গ্রহণ করতে হবে। কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, কত মানুষকে দাফন করাইলাম, কত মানুষকে গোসল করাইলাম, সেই যে চলে গেল আর তো কোনোদিন ফিরে আসলো না। ও মুসলমান আল্লাহর গোলাম, তোমার আমার জীবনটাকে ইবাদত দিয়ে সাজাইতে হবে, রবের বন্দিগি দিয়ে জীবনটাকে সাজাইতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে রবের ইবাদত করতে হবে। এ যুবক, চক্ষুগুলা বন্ধ করো। গোসল করাবে, গোসল করানোর জন্য একদল প্রস্তুত হয়ে যাবে। সাদা কাফনের কাপড় নিয়ে একদল ব্যস্ত হয়ে পড়বে। খাটিয়াটা খাদে উঠাইয়া কবরের দিকে তোমাকে নিয়ে যাবে। আর তুমি বলতে থাকবা, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? অপরিচিত জায়গা, ওই জায়গায় আমি থাকতে পারবো না। কিন্তু যে তার জীবনকে, যে তারে রবের ইবাদত কইরা বন্দিগি কইরা সাজাইলো, সে বলে তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। কবরের মাঠে ইমানদারকে ডাক দেয়া বলবে, ইয়া আব্দুল্লাহ, এ ইমানদার, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কেননা তুমি যখন জমিনের উপরে ছিলা, তুমি আমার উপরে কোনো জুলুম করো নাই। আজকে তোমার কোনো টেনশন নাই, তুমি আমার ভিতরে আসবা, আমি তোমার জন্য পাহারাদার, কেউ তোমাকে কোনো কষ্ট দিবে না। ইমানদারকে কবরের মাটি ডাক দেয়া বলবে, লা তাহজান, চিন্তা করিও না। হে ইমানদার, চিন্তা করিও না। যখন তুমি জমিনের উপরে ছিলা, তুমি কোনো জুলুম করো নাই, তুমি কোনো ধরনের কোনো জুলুম করো নাই। কবরের মাটি ইমানদারকে ডাক দেয়া বলবে। এ যুবক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের আগ মুহূর্তে কোরআনের সুর বাজতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও যুবক, নিজের সুন্দর কইরা গুছাইতে হবে রে ভাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে এইভাবে কোরআনের সুর, গায়বী ভাবে কোরআনের সুর আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ যুবক মুসলমান, এইভাবে ইমানদারকে ডাকতেছে, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের কাছে চলে আসো। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এ যুবক, আল্লাহ বলে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন কেন? রবের ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জানি নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ি না, জানি ভালো আমল করতে হবে কিন্তু আমল করি না। আজকের এই মাহফিলে পুরা প্যান্ডেল ভরপুর হওয়ার কথা ছিল না? সমাজে কি মুসলমান কম আছে? সবাই তো মুসলমান, হ্যাঁ, তবে নামদারি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? প্রকৃত মুসলমান হতে পারে নাই। জীবনটাকে রবের ইবাদত দিয়ে সাজাইতে হবে।
আল্লাহকে পাইতে হলে রবকে ডাকতে হবে। হ্যাঁ, একটা কুকুর তোমার বাড়ি পাহারা দেয়, তুমি তাকে জুটা খাবার দাও, যেটা খেয়ে পড়ে থাকে সেই খাবারটা তুমি কুকুরকে দিচ্ছ, কুকুর তোমার পিছে পিছে হাঁটছে। ও যুবক মুসলমান, যে রব তোমাকে বাতাস দিচ্ছে, যে রব তোমাকে নিঃশ্বাস দিচ্ছে, যে রব তোমাকে সব কিছু দিল, বিনিময়ে তুমি তোমার রবকে কি দিলা? কি দিলা? তাহলে ইবাদত দিয়ে এই জীবনটাকে সাজাইতে হবে। সাজাইতে হবে কিনা বলেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो, ए दुनियार मुसलमान, রবের ইবাদত করে জীবনটাকে সাজাইতে হবে। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই জমিনে তোমাকে আমাকে পাঠাইছে রবের ইবাদতের জন্য, মারামারি কাটাকাটি হানাহানি করার জন্য করা পাঠাই নাই। হে যুবক মুসলমান, অহংকার করিও না, বাহাদুরি করিও না, টাকার গরম দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না রে যুবক। তোমার চেতে কত বড় বড় শক্তিশালীওয়ালা লোকগুলো ছিল, আজকে সেই লোকগুলো কোথায় হারিয়ে গেল? হে যুবক মুসলমান, আল্লাহ পাকের ইবাদত করে রবের সন্তুষ্টি অর্জন করে এই জমিন থেকে বিদায় নিতে হবে। যুবক মুসলমান, এ যুবক, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য মরণটা পুরস্কার স্বরূপ আসবে। হযরতে হাকিমুল উম্মাহ তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাস্তা দিয়ে যুবক হাঁটতেছে, জমিনের উপর দিয়ে যুবক হাঁটতেছে, হঠাৎ করে যুবকের সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম। ও যুবক মুসলমান, রাস্তা দিয়ে হাঁটতেছে, বলে ভাই কে আপনি? মালাকুল মউত যুবককে সালাম দিল। এ যুবক মুসলমান, যুবককে সালাম দেওয়ার পরে যুবক বলে কে আপনি? আজরাইল বলে আমি মালাকুল মউত। যুবক বলে আমি অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই আজরাইল, অনেক দিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কবে তুমি আসবা? আমি সেই অপেক্ষায় আছি। যুবক আজরাইলকে বলার পর মালাকুল মউত বলে, ও যুবক, আজকে আমি তোমাকে নিতে আসি নাই। যখন আসমান দিয়ে চলতেছিলাম, একদল ফেরেশতারা জমিনের কিছু মানুষকে নিয়ে আলোচনা করতেছিল, ইমানদারদের কিনে আলোচনা করতেছিল। চলার পথে আমি চাইলাম তোমাকে একটু সচক্ষে দেখার জন্য, তাই হাজির হয়ে গেলাম। মালাকুল মউতকে যুবক বলে, বাসা থেকে বের হয়েছে ওযু করে, কাঁধের উপরে যে গামছা, এই গামছাটাও পবিত্র আছে। ও ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, জমিনের উপরে আমি পবিত্র গামছাটা বিছাইয়া নেই। গামছাটা বিছাইয়া রবের কুদরতির পায়ে সিজদায় লুটে পড়ি। আমি যখন আমার রবের প্রশংসা করব, সুবহান রাব্বিয়াল আলা। ও ভাই মালাকুল মউত, আমি যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, রবের বরত্ব প্রশংসা করব, ওই মুহূর্তে তুমি আমার মালাক, ওই মুহূর্তে তুমি আমার প্রাণটা নিয়ে নিও, আমার মালিকের কাছে আমাকে সাক্ষাৎ করাইয়া দিও। হে যুবক মুসলমান,
আজরাইল বলে, যুবক, আমি তোমাকে নেওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে দেখার জন্য এসেছি। তবে আমি যা দেখতে পাইলাম, ফেরেশতারা প্রশংসা করতেছিল। ফেরেশতারা যেমন তোমার প্রশংসা করতেছিল, সত্যিকারের অর্থে তুমি প্রশংসার দাবিদার। আমি আজকে কথা দিলাম, যেই দিন আল্লাহ আমাকে হুকুম করবে তোমার কাছে আসার জন্য, এরে যুবক, আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের বাড়ি বানাইছে। আমি সেই দিন তোমার জন্য ওই জান্নাতের বাড়িটা পুরস্কার স্বরূপ আমার সঙ্গে করে তোমার জন্য নিয়ে আসব। হে যুবক মুসলমান, মরণ কখন আসবে, কোথায় আসবে কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক, মরণ কখন আসবে, কোন সময় আসবে, কোথায় আসবে, কে জানাজার নামাজ পড়াইবে, কে আমাকে কাফনের কাপড় পরাইবে, কোথায় আমাকে গোসল করাবে, কোথায় আমাকে দাফন করবে কেউ জানে না। আজরাইল যখন চলে আসবে, 1 মিনিট সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবক মুসলমান, 1 মিনিট সময় দেওয়া হবে না। মরণের সময় যখন চলে আসবে, আগেও আসবে না, পরেও আসবে না, এমন একটা সময় মরণ চলে আসবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি দেখা। জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান জমিনে আসে নাই, বাবার আগে সন্তান জমিনে আসে নাই, কিন্তু জমিন থেকে বাবার আগে কত সন্তান বিদায় হয়ে গেছে। হ্যাঁ, ইহা হাম সব মুসাফির গে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা গে কুই পিছে রওয়ানা। এ যুবক, জমিন থেকে কখন বিদায় হইবা কেউ জানে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকাইয়া বলে, গাছ, আবু বকর তুই মানুষ হইলি কেন, তুই তো গাছ হইতে পারতি। কুকুরের দিকে তাকাইয়া বলে, আবু বকর তুই মানুষ হইলি কেন, তুই তো কুকুর হইতে পারতি। যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওনেওয়ালা যুবক, তোমাকে আমাকে তো কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। হে যুবক, কিসের তো অহংকার, কিসের তুই বাহাদুরি, রবের ইবাদত করতে কেন মসজিদে যেতে মন চায় না? যুবক, ইবাদত করে কেন, কোন কারণে জীবনটাকে সাজাইতে মন চায় না? ও যুবক, এই জমিন চিরদিন থাকার জায়গা না। আজ আছি, কালকে থাকবো কিনা এটারও কোনো বিশ্বাস নাই। কখন মালাকুল মাউত চলে আসবে কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন আপনি যদি জমিনে থাকতে চান থাকতে পারেন, আর যদি রবের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আপনি আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জমিনে যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু প্রাণী অর্থাৎ মানুষ হিসেবে আল্লাহ আপনাকে জমিনে পাঠাইছে, একদিন আপনাকে এই জমিন ছাড়তেই হবে। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত কঠিন, কত কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 ধরনের মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ধরনের মৃত্যু। এক, যে ইমানদার রবের ইবাদত করলো, রবের হুকুম আহকাম মেনে তার জীবনটাকে পরিপূর্ণভাবে রবের হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করলো, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যু পাঠাইবে উপহার স্বরূপ।
মৃত্যু পাঠাইবে উপহার স্বরূপ। আর যে চুরি বাটপারি অহংকার, রবের এক কথা রবের হুকুমের অমান্য করলো, রবের ইবাদত করলো না, হাই 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 মুসলমান, তার জন্য মৃত্যুটা বড় কষ্টদায়ক, বড় যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। তাহলে মৃত্যু রবের পক্ষ থেকে আসবে আপনার জন্য, আমার জন্য উপহার স্বরূপ মৃত্যু আসুক, সেটাই তো আমরা চাই নাকি বলেন? আমার মৃত্যুটা যেন নামাজি হালতে হয়, আমার মৃত্যু যেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে হয়, আমার মৃত্যুটা যেন সিজদায় অবস্থায় রবের কুদরতের পায়ে সিজদায় পড়ে আছি ওই সময় যেন আমার মৃত্যুটা হয়, এটাই তো আমরা চাই। তাহলে মৃত্যু যদি ভালো চাই, ভালো কাজও তো আপনাকে আমাকে করতে হবে নাকি? ভালো কাজ আপনাকে আমাকে করতে হবে না? তাহলে ভালো কাজ করব কিভাবে? আপনাকে কোরআন সব কিছু বলে দেয়। আপনি কোন পথে চলবেন, কোনটা আপনার জন্য আলোকিত পথ, কোন পথ আপনার জন্য অন্ধকার জগৎ, কোন পথ আপনার জন্য অন্ধকার পথ, রব তো আপনাকে কোরআনে বলেই দিয়েছেন। উলামায়ে কেরাম তো বলতে আছেন কোনটা আমার জন্য আপনার জন্য আলোকিত পথ, আর কোন পথ আপনার জন্য আমার জন্য অন্ধকার পথ। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবক, আল্লাহ বলে, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে চলো। ও যুবক মুসলমান, আলী বানাত একজন যুবক ছিল যে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। কত টাকার মালিক ছিল? এ যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, ক্যান্সারে আক্রান্ত। ডক্টরের কাছে যাওয়ার পর বলে, আলী বানাত, তোমার এই রোগ আর ভালো হবে না। ডক্টরকে বলে, আমার তো টাকার অভাব নাই। যুবক এক জোড়ো পায়ের স্যান্ডেল বাংলা টাকা 40 লক্ষ টাকা। সেই আলী বানাতের যখন ক্যান্সার হইল, ডক্টরের কাছে যাওয়ার পরে বলে, আলী বানাত, টাইম শেষ, আর টাইম নাই, এই রোগ ভালো হবে না। আলী বানাত বলে, যত টাকা লাগুক না কেন, আমার এই রোগ ভালো করতে চাই, আমি সুস্থ হতে চাই। ডক্টর বলে, না, সম্ভব না। পৃথিবীর সমস্ত টাকাও যদি একত্রিত করা হয়, এই রোগ আর ভালো হবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম এমন এক ধনী ব্যক্তি ছিল যে সবসময় খারাপ কাজ করত, কিন্তু যখন তার এই রোগ আল্লাহ তাআলা দিল, আলী বানাতকে কোন একজন জিজ্ঞেস করে, আলী বানাত, তোমার যে রোগ হইল, তুমি যে অসুস্থ হয়েছ, তোমার কাছে রোগ কেমন লাগে? আলী বানাত ডাক দিয়া বলে, এটা আমার রব আমাকে দিয়েছে আমার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? যদি আমার ক্যান্সার যদি না হইতো, তাহলে আমি সঠিক পথ পাইতাম না। এ যুবক, কবর তোমাকে প্রত্যেক দিন ডাকের যুবক। হাই হাই যুবক, কবর প্রত্যেক দিন ডাকতেছে, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্ব ঘর। ও যুবক, কোরআন নিয়ে আইসো, ইবাদত নিয়ে আইসো। প্রত্যেক দিন কবর ডাকতেছে, ইমানদার বান্দাকে প্রত্যেক দিন কবর ডাকতেছে। আলী বানাত বলে, এই যে অসুস্থ আল্লাহ আমাকে দিয়েছে, এই অসুস্থতা আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিছে, নিয়ামত। এই নিয়ামত দেওয়ার কারণে আমি সঠিক পথে ফিরতে পারছি। আলী বানাত প্রত্যেক দিন কবরের পাশে গিয়ে কবরকে ডাক দিয়ে বলে, কবর, আমি তো তোমার যাত্রী, আমি তো তোমার কাছে চলে আসব। যেই লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ও যুবক মুসলমান, রোগের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিলেন। আলী বানাতের মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন তেলাওয়াত করতে করতে তার কত সুন্দর মরণ হইল। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যুর স্বাদ দুই ধরনের, এক মজাদার, আরেকটা হলো মজাহীন। যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো করলো, রবের সাথে বন্ধুত্ব করতে পারলো, বন্ধু তার জন্য মৃত্যুটা উপহার স্বরূপ পাঠাইবে। ও যুবক, জান্নাতি ফেরেশতা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দাকে প্রবেশ করাইবে। আর যে নাকি রবের হুকুম অমান্য করলো, জীবনটাকে গুনাহ করতে করতে কাটাইয়া দিল, গুনাহ করতে 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 চক্ষুগুলাকে অপবিত্র বানাইলো, মিথ্যা বলতে বলতে জবানটাকে অপবিত্র বানাইয়া ফেলাইল। এই যুবক মুসলমান, কোন সময় কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ জানে না। এই জন্য রবের ইবাদত করতে হবে, রবকে ডাকতে হবে। জমিন থেকে যদি সুন্দরভাবে বিদায় নিতে চাই, আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো গতি নাই। ও যুবক মুসলমান, মানুষের সাথে কত বেয়াদবি করছি, মানুষের সাথে কত প্রতারণা করেছি, কত রকম ভাবে মানুষকে ঠকাইলাম, কিন্তু এই জমিন চিরদিন থাকার জায়গা না। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না। এ যুবক, আজকের রাত হয়তো আমার জন্য শেষ রাত হয়ে যাইতে পারে, আগামীকালকে সকালে হয়তো আমার জানাজার নামাজ পড়াইবে। আমি জানি না কখন আমার মৃত্যুটা হয়ে যাবে, কোথায় হবে, কিভাবে হবে, কে আমাকে গোসল করাইবে। এই জন্য যুবক মুসলমান, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কেমন প্রস্তুত? যেভাবে প্রস্তুত থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুটা আমার জন্য উপহার স্বরূপ আসে, এমন ভাবে প্রস্তুত থাকতে হবে। আজকে আমাদের সমাজে ভাই ভাইকে মারতেছে, একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করতেছে। এক কথা, দুনিয়ার পিছে পড়ে আল্লাহ পাককে ভুলে গিয়ে রবের কাছ থেকে দূরে সরে গেছি। রবের কাছ থেকে দূরে সরে গিয়েছি আমরা। রব এত সুন্দর করে বান্দাকে ডাকতেছে, রবের ইবাদত করো। তোমাকে তোমার রবের কাছ থেকে কে দূরে সরে? কে তোমাকে তোমার রবের প্রতি বিভ্রান্ত সৃষ্টি করলো? কে তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরাইলো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, আসো, তুমি তোমার রবের নিকট চলে আসো এবং জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ঈমানদার, তাহলে আপনার আমার কি হাল? আপনি আমিও তো মুসলমান, মুসলমানের সন্তান, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নামাজও পড়ি, সব কিছুই তো ঠিক আছে, দাড়িও রেখেছি, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। আমি গুনাহ করতেছি, দরজা বন্ধ করে গুনাহ করতেছি, মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না। হাই 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 যুবক, দুনিয়ার কেউ না দেখো, কিন্তু আপনার আমার সঙ্গে এই দুই পাশে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, যা বলছেন, যা করছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। সিসি ক্যামেরা দুইটা লাগানো আছে। হয়তো রুমের দরজা বন্ধ করে গুনাহ করতেছেন, মন আপনি হয়তো ভাবছেন কেউ দেখছে না, কিন্তু মনে রাখবেন, এই জমিনে যার্রা পরিমাণ যদি নেক আমল করেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই নেক আমলের প্রতিদান আপনাকে দিবে। আর এই জমিনে যদি যার্রা পরিমাণ যদি গুনাহ করে থাকি, সেই গুনাহের প্রতিদানও কিন্তু আপনাকে আমাকে দিবে। হ্যাঁ, অতএব আপনার আমার এই জীবনকে পরিচালনা করতে হবে, আপনার আমার এই জীবনকে সাজাইতে হবে। ঘর কত সুন্দর করে সাজায়, টাইলস, দামি দামি লাইট, কত সুন্দর করে সাজানো হয়, ঘরটাকে যেন সুন্দর দেখা যায়। কিন্তু অন্ধকার যে কবরের একটা ঘর প্রত্যেকটা মানুষের জন্যই আছে, সেই ঘরটাকে আপনি আমি কি করে সাজাইলাম? অন্ধকার কবরের ঘর, সেই ঘরকে আপনি আমি কেমন করে সাজাইলাম? দুনিয়ার ঘর কত সুন্দর করে সাজায়, আলো বাতাস যেন ভিতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য যা যা করার তা তাই করতেছি। কিন্তু অন্ধকার কবর, যে ঘরের ভিতরে আমাকে রাখার পরেই শুরু হয়ে যাবে। হ্যাঁ,
ইমানদার ব্যক্তিকে কবরের মাটি ডাক দিয়া বলবে, ইয়া আবদাল্লাহ, হে ইমানদার, লা তাহজান, চিন্তা করিও না, কোনো তোমার টেনশন নাই। জমিনের উপরে তুমি ছিলা, তুমি কোনো জুলুম করো নাই, কোনো ধরনের কোনো জুলুম করো নাই, আজকে তোমার উপরেও কেউ জুলুম করবে না। হ্যাঁ, আর যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরও গুনাহ করতে করতেই তার জীবনটা শেষ হয়ে গেল, হঠাৎ করেই তার মরণ হয়ে গেল, ও যুবক, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর দুই পাশ থেকে মাটি চাপ দেবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজর দিয়ে ঢুকে যাবে, আর মাটি তাকে ডাক দিয়ে বলবে, জমিনের উপরে তুমি অনেক জুলুম করেছ, অনেক অহংকার করেছ, আজ তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক, বড় কঠিন। রবের ইবাদত করতে হবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদী ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, আমার পৃথিবীটা প্রশস্ত, অতএব তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও যুবক, এই নিঃশ্বাস দেওয়ার মালিক আল্লাহ। রাতে ঘুমাবো, আল্লাহ যদি বন্ধ করে দে, এই যে অক্সিজেন নিচ্ছি, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে হুকুম করে বাতাস ওর নাক দিয়ে প্রবেশ করবে না, বাতাসের ক্ষমতা নাই আপনার নাক দিয়ে প্রবেশ করবে। তাহলে কি করতে হবে? রবকে পাওয়ার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের জন্য, রব যেভাবে আপনাকে আমাকে চলতে বলছেন সেইভাবেই আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে ঈমান এবং আমল দিয়ে যেন সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।